সাপ্তাহিক লটারি ভাগ্য ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৫। মেষ রাশি নভেম্বরের তৃতীয় সপ্তাহে মধ্যভাগে শেষ মেষ রাশির ব্যক্তিদের জন্য বেশ ভালো রয়েছে, তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না। লটারি কাটার ইচ্ছা হলে মধ্যভাগটিই বেছে নিন। বৃষ রাশি এ সপ্তাহে বৃষ রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। এ রাশি জাতক জাতিকারা চাইলে লটারির টিকিট কেটে একবার ভাগ্য যাচাই করতেই পারেন। মিথুন রাশি জাতকদের জন্য লটারির যোগ খুব ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে সপ্তাহের শুরুতে কম অঙ্কের হলেও লটারি টিকিট কেটে দেখতে পারেন। কর্কট রাশি নভেম্বরের তৃতীয় সপ্তাহের শুরুতে কর্কট রাশির জাতকেরা একবার চেষ্টা করে দেখলেও শেষের দিকে একবার লটারি টিকিট কাটতে যাবেন না। সিংহ রাশির জন্য সপ্তাহের শেষের দিকে বেশ শুভ, তাই শেষে একবার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকা বুদ্ধির কাজ হবে। কন্যা রাশি নভেম্বরের তৃতীয় সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা লটারিতে খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে, তবে মধ্যভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন। তুলা রাশি জাতক জাতিকারা এ সপ্তাহে খুব একটা অর্থ চিন্তা করতে হবে না। সপ্তাহের শেষে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সে সময় মন চাইলে লটারি কেটে দেখতেই পারেন। বৃশ্চিক রাশি এ সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব বেশি অঙ্কের না হলেও কম অঙ্কের লটারি কাটতেই পারেন, প্রাপ্তি যোগ রয়েছে। ধনুরাশির জাতক জাতিকারা অর্থপ্রাপ্তির থেকে খরচের যোগ বেশি, তাই বিনিয়োগে যে কোনো সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে। মকর রাশি নভেম্বরের তৃতীয় সপ্তাহে মকর রাশির আয় ব্যয় সমান দেখা যাচ্ছে, এই কথাটি মাথায় রেখে লটারির দিকে এগোন। কুম্ভ রাশি এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব বেশি অঙ্কে লটারি না কাটাই ভালো হবে, একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারির দিক যাওয়া উচিত হবে না, লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।